হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে খুব ভালো আছেন। চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে সবার মুখে চড়া পড়ে গেছে। অনেকেই আছে যারা চিকেন খেতে একটুও ভালোবাসেন না, ওর থেকে মটনটাকেই বেশি প্রেফার করেন। তো আজকে আমি যেই চিকেনের রেসিপিটা আপনাদের শেয়ার করতে চলেছি, সেই রেসিপিটা সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম মতন। এই চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই চিকেনটাকে। এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। আমার বাড়ির ছাদের পুদিনা গাছের টবের থেকে পুদিনা কিছুটা তুলে নেব, পুদিনা পাতা। তো আপনারাও নার্সারি থেকে এরকম পুদিনা গাছ এনে এরকম টবে বসিয়ে নেবেন। কোনো বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না, একটু জল দিলেই হয়ে যায়। তো এই ফ্রেশ পুদিনা পাতা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করব, কোনো জল দেব না, জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। এবারে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করব। এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন, আদা বাটা রসুন বাটা 1 টিস্পুন করে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবারে এর মধ্যে দেব ব্রেড ক্রাম আপনারা অবশ্যই দেবেন, তবে ভালো কোয়ালিটির যে ব্রেড ক্রাম হয় সেটাই দেবেন, তাহলে এই কাবাবগুলো সুন্দর নরম হবে। যদি লোকাল আপনারা যেগুলোতে চালের গুঁড়ো মিক্স থাকে সেই ব্রেড ক্রামটা ইউজ করেন না, একটা গন্ধ ছাড়ে, ভালো হবে না। তো আপনারা ব্রেড ক্রাম বাড়িতেও বানিয়ে নিতে পারেন ব্রেড দিয়ে। তার রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। তো এবারে এটাকে ভালো করে মাখিয়ে এর থেকে আমি লম্বা লম্বা করে এরকম কাবাবের মতন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনের বলের মতন করেও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে সমস্ত চিকেনগুলোকে এইভাবে শেপ দিয়ে নিলাম। এবারে আমি এটাকে রেখে দেব কিছু সময়। এবারে কি করব, একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চেষ্টা করবেন একদম মিহি করে কুচাতে, যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা জল ছাড়া পেঁয়াজটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটা আধা ভাঙা মতন হবে, ভালো হবে। তো এর মধ্যে এবারে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে এর মধ্যে আদা রসুন বাটা আমি 1 টিস্পুন করে দিয়ে দিলাম, মানে 1 টিস্পুন আদা বাটা 1 টিস্পুন রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি এই চিকেন যেগুলোকে করে নিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এটার প্রসেসটা একদম ইজি রাখছি, যাতে করে আপনারা খুব অল্প সময়ে এটা চটজলদি বানিয়ে নিতে পারেন। যদি আপনারা মনে করেন চিকেনটাকে আলাদা করে ভেজে নেবেন সেক্ষেত্রেও করতে পারেন, আপনারা সেক্ষেত্রে চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেবেন। তবে যেহেতু এখানে আমি মশলাটা খুব কম বানাচ্ছি গ্রেভিটা, সেই জন্য আমার এর মধ্যে এই চিকেনটা হয়ে যাবে ভাজা, বেশি ভাজার তো প্রয়োজন পড়ে না, বোনলেস চিকেন তাহলে রাবার হয়ে যায়। তো সেই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা ভাজার আগে এই চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিতে পারেন। এইভাবেই কিছু সময় রাখবো আমি এই চিকেনগুলোকে। এবারে দেখুন একটা মিক্সিং জারের মধ্যে এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে পরিমাণে আর একটু কম দেবেন। তো এই টক দইটা অতটা টক নয় বলে আমি 1/2 কাপ মতন দিলাম। এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, মোটামুটি 7, 8টা 10টা মতন দিয়ে দেব। কতটা বানাচ্ছেন সেটার উপরে মশলাটা নির্ভর করছে। এর মধ্যে পুদিনা, কাঁচা লঙ্কা 3-4টে আর একটু ধনে পাতা দিয়ে স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবারে এই চিকেনটা যখন একটু ভাজা হয়ে আসবে এর উপরে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এই চিকেনটার পদ্ধতিটাও বানানোর একটু ইউনিক আর খুবই সহজ, আপনারা সকলেই এটা কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে সামান্য চিনি আর সামান্য নুন দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে রাখবো।
এবার এর মধ্যে 1 কিউব মতন বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনার চাইলে এই পর্যায়ে একটু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন, তবে আমি এর মধ্যে আজকে ফ্রেশ ক্রিম ইউজ করব না। তো আমার এই চিকেনটা পুরোপুরি রেডি। এটার টেস্ট আর ফ্লেভার পুরোই অন্যরকম, ভীষণই মজার। আপনার একঘেয়ে রেসিপি থেকে বেরিয়ে একটু ইউনিক কিছু যদি ট্রাই করতে চান, অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা নান বলুন, এমনি তন্দুরি রুটি, হাত রুটি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে। বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো খান, সুস্থ থাকুন।